নমস্কার। সকাল থেকে বিষ্ণুপুর ঘুরছি, ঘুরতে ঘুরতে সূর্য প্রায় ঢলে যাওয়ার মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। এমনি শীতকালে তাড়াতাড়ি সূর্য অস্তমিত হয়, বলে এটা বিজ্ঞান বলে সে কথা। মৃন্ময় মন্দিরে রয়েছি আমরা, যেটার সৌন্দর্য, যার কাজ শতাব্দী শতাব্দী যুগ ধরে যা আজও বহমান। এটা রাজ পরিবারের অংশ। আমি আসবো মিঠুদার কাছে, তার আগে তাই দেব এবং দেবীর দর্শন, মন্দির দর্শন করার পর এখানে এসে যেন মনে হচ্ছে মন অত্যন্ত শান্ত লাগছে, ভালো লাগছে। বারবার যে কথা বলার চেষ্টা করি, অন্তত আমরা আধ্যাত্মিক চেতনাবোধই মানুষকে উন্মেষের পথে এগিয়ে নিয়ে যায়, যাকে নবজাগরণ বলা হয়। তাই মায়ের যে মূর্তি এবং মায়ের যে মন্দির, মন্দিরের পাশে যে বটগাছটা রয়েছে, এটারও প্রাচীন কাল থেকে এই বটগাছ, যার ঝুড়ি কার্যত নেমে এসছে, দেখতেই পাচ্ছেন। তার তলায় আমরা বসে আছি, মায়ের মন্দিরের পাশেই বসে আছি। পাশে মিঠুদা রয়েছে। মিঠুদা, এই মন্দিরের ইতিহাস একটু বাংলার দর্শকদের যদি আপনি একটু শোনান। আচ্ছা, আমরা এখন এসে গেছি বিষ্ণুপুর মোল্লাদের রাজবাড়ির কুলদেবী। মায়ের নাম হচ্ছে মিতময়ী। মিত মানে হচ্ছে আমরা মাটি, অর্থাৎ গঙ্গা মাটি এবং কুশ দিয়ে মায়ের মূর্তিটা তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করে গেছিলেন 19তম মল্লরাজা জগৎ মল্ল, 303 মল্লাব্দ, বাংলার 404 সন, 997 খ্রিস্টাব্দে। একসময় উপরটা ছিল খড়ের চালা, মেঝোটা মাটি, পরে দানা মন্দিরটা তৈরি করা হয়েছে। দেবী মূর্তি বিসর্জন বা প্রত্যেক বছর রং বা রিপেয়ার পুরো পেছনে পজিশন হয় না। পরিবারের যারা সদস্য আছে ওনাদেরকে যখন স্বপ্নাদেশ দেওয়া হয় তখনই মায়ের রঙরাগ করা হয়। লাস্ট রং হলো আমরা 2024 জুন মাসে। আর এখানে পুজোটা চলে আপনার মহালয়ার 8 দিন আগে, অর্থাৎ জন্মাষ্টমী, রাধা অষ্টমী, তার পরের যে অষ্টমী পড়ে জিতা অষ্টমীতে দেবী মায়ের সাথে 3 দেবীকে আহ্বান করা হয়। জিতা অষ্টমীতে আহ্বান করা হয় বড় ঠাকুরানী, চতুর্দশীতে আহ্বান করা হয় মেজো ঠাকুরানী, সপ্তমীতে আহ্বান করা হয় ছোট ঠাকুরানী। বড় কে? বড় হচ্ছে মহা দুর্গা বা মহাকালী, মেজো হচ্ছেন মহালক্ষ্মী, ছোট হচ্ছে মহা সরস্বতী। এই ঘটপটগুলো বিজয় দিনে বিসর্জন হয়ে যায়। প্রতি বছর দুর্গাপূজার এখানে একটা রীতি বা রেওয়াজ আছে যে অষ্টমী নবমীর মাঝখানে কামানের তোপধ্বনি করা হয়। পর্যটকদের দেখানোর জন্য রাজপরিবারের লোক মায়ের মন্দিরের পাশে একটা কামান রেখেছে আর দুটো পরিবারের বাড়িতে রেখেছে। এগুলো এখনও ব্যবহার হয়। দুর্গাপূজার অষ্টমী নবমীর মাঝখানে যখন সন্ধিক্ষণ বা বলিদান হয় সেই সময় বাইরে বেরিয়ে যে দুটো ছোট গেট, বড় গেট, গেটের মাঝখানে একটা ছোট টিলা আছে যার নাম হচ্ছে মূর্ছার পাহাড়, ওখানে বসিয়ে কামানগুলোতে তোপধ্বনি করা হয়। আর পুজোর সময় যে কটা দিন পুজো চলে এখানে প্রতিদিন মাকে 51টা শালকাতার খালাতে ভোগ দেওয়া হয়। তার কারণ হচ্ছে আমরা এইটুকু জানি যে যেহেতু 51টা পীঠস্থান, ওই জন্য প্রত্যেক দেবীকে আহ্বান করা হয়। আর বিজয়া দিনে এখানে সাদা পায়রা উড়িয়ে পুজোটাকে সমাপন করানো হয় আর দইয়ের মধ্যে চেংমাছ ছাড়া হয় এবং রাজপরিবারের লোকই এই মন্দির বা মূর্তিটা দেখাশোনা করে। আচ্ছা, এই ধরুন এর হিসেব তো অনেক পুরনো, অনেক প্রাচীন। যেহেতু আপনি বলছেন এদের কুলদেবী, এটা কত খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল? এটা 997 তৈরি হয়েছিল, 303 মল্লাব্দে, বাংলার 404 সনে। সেখান থেকে এই একই ফরম্যাটে তৈরি, মানে সেইভাবেই তৈরি হয়েছে না পরে আধুনিকরণ হয়েছে আর অন্যান্য ব্যবস্থা করা হয়েছে, না এরকমভাবেই ছিল ব্যাপারটা? না, আধুনিকরণ করা হয়েছে। আচ্ছা, আগে কি খড়ের চালা ছিল? আগে খড়ের চালা ছিল। আমরা মন্দিরের গেট যেহেতু এখন তালা দেওয়া আছে, ভিতরে গেলে আপনি পুরোপুরি উপলব্ধি করতে পারবেন দেবী মায়ের যে গর্ভগৃহ, যেখানটা আজও সেখানটা আমরা মেঝেটা মাটি পেয়ে থাকি। আচ্ছা, মাটি পাওয়া যায় এখনো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বটগাছটা যেটা আছে সেটাও তো অনেক পুরনো, অনেক পুরনো। আমরা একটু হাঁটি মিঠুদা, চলো। সেটা হচ্ছে সত্যি তো রোদ আমাদেরকে, আমাদের সূর্যের যে ছটা আমাদেরকে স্পর্শ করছে, আপনাকেও করছে, আমাকেও করছে, কারণ আমরা তার জন্যই বেশি পৃথিবীতে শ্বাস প্রশ্বাস নিতে পারি। তার শক্তি বিরাট, এবং আর যার স্থানে দাঁড়িয়ে আছি তারও শক্তি বিরাট, যা বিষ্ণুপুরের মানুষকে আধ্যাত্মিক চেতনায় সবসময় ডুব দিতে চায়, এবং মা তাদের প্রত্যেককে সম্মানকে অবশ্যই রক্ষা করে। আচ্ছা, এই মহারাজা তখন কে ছিল যখন এটা, মানে এটা জগৎ মল্ল ছিলেন। আচ্ছা। আর এখানে যে একটা স্ট্যাচু আমরা পেয়ে থাকি, উনি হচ্ছেন বিষ্ণুপুর মল্লরাজের শেষ মল্লাধিপতি। আচ্ছা, ওনার নাম হচ্ছে শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুর। ওনার জন্ম 1904-এ, আচ্ছা, মারা গেছেন 1983-তে। মানে ইনার পর থেকে আর মল্লদের কোনো নতুন করে রাজ অভিষেক হয়নি।
এইটা কি সেই ইনি হচ্ছেন শেষ রাজা, আচ্ছা, শেষ রাজা। শেষ এখানে মল্লাধিপতি। হ্যাঁ লেখা আছে মল্লভূমি তথা বিষ্ণুপুরের শেষ মল্লাধিপতি রাজা শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে। এবং জন্ম 1904, বাংলার 1200 না মল্লাব্দ 1210 মল্লাব্দ, এবং মৃত্যু হচ্ছে 1983 এবং 1289 মল্লাব্দ। মল্লাব্দ, রাজাভিষেক 1930। আচ্ছা, ইনি হচ্ছেন মল্লভূমির বিষ্ণুপুরের শেষ মল্লাধিপতি শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুর। এই যে পরিবেশ যা রয়েছে, ঐন্দিলা যা দেখাচ্ছে, আবার চিত্র সাংবাদিক আমার সঙ্গে মিঠুদা রয়েছে, আর সত্যি তো সূর্যের আলোটা পড়ছে, এবং এই মন্দিরে যে পরিবেশ, সন্ধ্যার সময় আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, মন্দির 8টার সময় বন্ধ হয়। আচ্ছা, সকালে খোলে কটা? সকালে 9টায় খোলে। 9টায় খোলে। আমরা ওদিকটা একটু যাই দেখি। এবং এই যে বলে না, এই দেখুন বট গাছের ঝুড়ি পড়েছে, দেখি এটাকে বলে আল, এটা ঝুড়ি বলা, হ্যাঁ, ঝুড়ি বলা হয়। মানে এটাও গাছকে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানে এরও অনেক বড় লম্বা ইতিহাস না? আচ্ছা 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 আচ্ছা। গোটা বিষ্ণুপুরের মানুষ তারা এখানে এই দেবীকেই প্রধান দেবী হিসেবে মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, যেটা আমার আপনার জীবনে ঘটে। যখন আপনি অশান্ত হয়ে যান, যখন আপনার মন যখন অত্যন্ত খারাপ হয়, হতেই পারে মন, তখন মন যখন অত্যন্ত হিংস্র হয়ে যায়, তখন এখানে কাকে স্মরণ করেন? বিষ্ণুপুরে যেহেতু আমরা বাসিন্দা, বিষ্ণুপুরে যিনি কুলদেবী, মায়ের কাছে এলে মনটা আমাদের মোটামুটি পুরোপুরি শান্ত হয়ে যায়। মায়ের মুখ দর্শন করা, মায়ের কাছে কি চান নাকি? মায়ের কাছে আমরা এটুকুই আশা করি, বিষ্ণুপুরবাসী সবাই যখন ভালো থাকে, মা সবাইকারই মঙ্গল করুক, মঙ্গলময়ী মা। এখানকার ইতিহাসের ব্যাপারে আমি বেশ কয়েকটা, আপনি আমাকে মন্দির ঘোরালেন, দেখলাম আমি, ভাস্কর্য শিল্প, চিত্র নিদর্শন আমাদেরকে মুগ্ধ করেছে। আরও প্রচার দরকার আছে মনে হচ্ছে, তাই যে সারা পৃথিবী জুড়ে যে বিষ্ণুপুরের যে ইতিহাস, আরও বেশি সুবিস্তৃত হওয়া উচিত প্রচারের ক্ষেত্রে, মানে আরও বেশি মানুষ জানুক। কারণ আমরা যেমন সোমনাথ মন্দির বলছি, আমরা বলছি যেমন পুরীর জগন্নাথ মন্দির, আমরা সব হিন্দু মন্দিরকেই গুরুত্ব দিচ্ছি, কিন্তু বিষ্ণুপুরের ইতিহাসটা কি আরও জানানোর দরকার আছে, আরও মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সরকারের এবং কেন্দ্র রাজ্যে। যদি বলো আমি তো প্রশাসনের ভূমিকায় নেই, কিন্তু আপনি যে ভূমিকা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এরকম কোনো আছে ভাবনা, যে মনে মনে ভাবেন যে এটা যদি বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া যেত এই বিষয়টা, বিষ্ণুপুর ইতিহাস? আশা তো করছি, সে আশা নিয়ে আজও পর্যন্ত আমরা দীর্ঘদিন টুরিস্ট গাইডেড এই লাইনে কাজ করছি। এটা মানুষজন আরও বেশি জানুক, বেশি পর্যটক আসুক, বিষ্ণুপুরবাসী সবাইকারই উন্নতি। বেশ, মিঠুদাকে যখন অশান্ত করে, আমাকে যখন অশান্ত করে, তখন আমি এবং আমার চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জি, তাকেও যখন প্রত্যেকের জীবনে অশান্ত থাকে এবং প্রশান্ত পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা মায়ের কাছে দর্শন করতেছি। তাই একটাই কামনা, একটাই মায়ের কাছে বলতে পারেন যে আমরা চাই সমাজ জীবন সুস্থ বিকশিত হোক, সমাজ জীবনে সমস্ত দুশ্চিন্তা মুক্ত হোক এবং সুস্থ সমাজ গড়ে উঠুক। তার সঙ্গে এই আধ্যাত্মিক চেতনাবোধের গুরুত্ব দেওয়া উচিত, এবং সেই মন্দির থেকে দাঁড়িয়ে আমরা মনে করি যে আমরা সকলের মঙ্গল চাই, সবাই সুস্থ থাকুক। আমাদের যে জার্নি, দ্য কোয়েরি, আমাদের লড়াই অন্তত আগামী দিনের রৌদ্রের মতো যেন উজ্জ্বল হতে পারে, সেটুকু শুভেচ্ছা মিঠুদা নিশ্চয়ই আমাদের দেবেন। আমরাও মিঠুদাকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো, কারণ আমাদের সঙ্গে সারাক্ষণ ছিলেন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জি, মৃন্ময় মন্দির, বিষ্ণুপুর। নমস্কার।